একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা মিনকুমুল ইয়াউমা জানাজাতান, ও আমার সাহাবীরা আজকের দিনে জানাজায় শরীক হইছো, এখানে কে আছো? আমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা, ও আমার সাহাবীরা আজকে তোমাদের মধ্যে মিসকিনের খাবার জুগিয়েছো, কোন অসহায়কে খাবারের ব্যবস্থা করছো, কে আছো? ওই কোণার থেকে দাঁড়ায় গেছে, আনা ইয়া রাসূলুল্লাহ, নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি ফের প্রশ্ন করেছেন, মান আদা মিনকুমুল ইয়াউমা মারিদা, ও আমার সাহাবীরা আজকের দিনে কোন অসুস্থ রুগ্ন ব্যক্তিকে দেখতে গিয়েছো, তার সেবা করেছো, এরকম কে আছো? ওই যে কোণার থেকে হাত উঠে গেছে, আনা ইয়া রাসূলুল্লাহ, নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বলতেছেন, মা ইজতামা'না ফি ইমরিইন, যেই ব্যক্তির ভিতরে একই দিনে এই চারটা কাজ, চারটা আমল যেই ব্যক্তির ভিতরে জমা হয়ে গেছে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতি মেহমান। বলেন সুবহানাল্লাহ। কেমন আমলওয়ালা ছিলেন? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, আল্লাহর হাবিব যদি ওই দিন বসে বসে ওই মজলিসে যদি এভাবে 100 প্রশ্ন করতেন, অমুক কাজ কে করেছো, অমুক কাজ কে করেছো, অমুক কাজ কে করেছো, ওই মুহাদ্দিসিনে কেরাম লেখেন ওই 100 প্রশ্নের জবাবে আর কেউ না থাকলে একজনের হাত উঠতো, আনা ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীর নাম আবু বকর সিদ্দিক।